হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। তো সাধারণত আমি এরকম ভিডিও তৈরি করি না, কারণ এরকম ধরনের ব্লগ করার অতটা আমার সময়ও থাকে না, যেহেতু মন্দিরে প্রচুর সেবা চাপ থাকে। সেহেতু তাই শুভ গৌর পূর্ণিমা, সেই উপলক্ষে একটা মহাপ্রভুর যেহেতু খুব সুন্দর বিগ্রহ, তো তাই ভাবলাম সকল ভক্তদেরকে দর্শন করাই। আর সেই উদ্দেশ্য নিয়ে মহাপ্রভুর আজ এই শুভ জন্মতিথি, আবির্ভাব তিথি উপলক্ষে সবাইকে একটু দর্শন করানোর জন্য এই ব্লগের মতো নিয়ে একটা ছোট্ট ভিডিও তৈরি করলাম। তা আপনারা মহাপ্রভুর সুন্দর বিগ্রহ দর্শন করুন। মহাপ্রভুর খুবই সুন্দর বিগ্রহ, মনোহর বিগ্রহ দর্শন করুন, মহাপ্রভুর কাছে কৃপা প্রার্থনা করুন। আর সুন্দর মহাপ্রভুর অভিষেক, সেই অভিষেকও দর্শন করুন আপনারা। তো আজ গৌর পূর্ণিমা, সেই গৌর পূর্ণিমা উপলক্ষে এই ছোট্ট ব্লগটি রইল আপনাদের জন্য। আপনারা দর্শন করুন মহাপ্রভুকে এবং মহাপ্রভুর কাছে প্রার্থনা করুন মহাপ্রভুর এই শুভ আবির্ভাব দিবসে। তো মহাপ্রভু এই দিন আবির্ভূত হয়েছেন আমাদেরই মতন অধম পতিত জীবকে উদ্ধার করার জন্য। আর তিনি আবির্ভূত হয়ে নদিয়ায় সকলকে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা করেছিলেন। তো সেই দিন তিনি হরিনাম প্রচার করার জন্যই, বিশেষ করে মহাপ্রভু হরিনাম প্রচার করার জন্যই, সকলকে এই হরিনাম প্রদান করার জন্যই তিনি আবির্ভূত হয়েছিলেন নদিয়া ধামে মায়াপুর গ্রামে এই ফাল্গুনী পূর্ণিমা তিথির দিন। তা সে ফাল্গুনী পূর্ণিমা তিথি সকলেই মহাপ্রভুর এই অভিষেক দর্শন করুন, মহাপ্রভুর কাছে প্রার্থনা করুন আর মহাপ্রভুর অশেষ কৃপা লাভ করুন। তো আপনাদের কাছে এই ছোট্ট ব্লগটি আমার থাকলো। সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। হ্যাপি গৌর পূর্ণিমা। হরে কৃষ্ণ।